This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানে তাহেরপুর আর ঝালদা পুরসভা ভালো কাজ করছে, তাই তাদের নিয়ে বৈঠকের দরকার নেই। সোজা সবটা জবাব বুঝে গেলাম, কিন্তু বললাম ওই একটা উত্তর অনেক প্রশ্নের জন্ম দেয়। পুরমন্ত্রীর এই কথার পর একটা জাস্ট প্রশ্ন করব, তাহলে কি যে কটা পুরসভায় তৃণমূল নেই বা তৃণমূলকে মানুষ নির্বাচিত করেনি, মানে আদতে সেই কটা পুরসভাতেই ভালো কাজ হচ্ছে? আর তাই যদি হয়, এটাকে উল্টো করে দেখলে রাজ্যের অধিকাংশ পুরসভা যেখানে তৃণমূল রয়েছে সেখানে ঠিকঠাক কাজ হচ্ছে না বলে ধরে নিতে হয়। তাই তো বললেন পুরমন্ত্রী, তার বক্তব্য তো এইভাবেই ব্যাখ্যা করা যেতে পারে। কারণ তাহেরপুর আর ঝালদা ছাড়া অন্য পুরসভাগুলো সবই তো তৃণমূলের দখলে। ফিরহাদ হাকিম কি রাজ্যের হয়ে খেলতে নেমে নিজের দলকেই কোথাও একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিলেন? তৃণমূল সন্তুষ্ট থাকতে পারে যে এই বিভ্রান্তিটা শুধু তাদের শিবিরে নেই, বিভ্রান্তি বিরোধী শিবিরেও যথেষ্ট পরিমাণে ছড়িয়েছে। এই লোকসভা ভোটের পরই বৈঠকে বসেছিল সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। এবার তাদের বিশ্লেষণ হচ্ছে, ছাত্র যুবরা বিভিন্ন বিষয়ে রাস্তায় নামলেও শ্রমিক বা কৃষক ফ্রন্ট সেভাবে রাস্তায় না নামায় ভোটে তার প্রভাব পড়েছে। খানিকটা সারা তারা জাগিয়েছিলেন, কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো বা ভোট বাক্সে বা ভোটের যন্ত্রে তার একটা প্রভাব দেখা যাওয়ার মতো, মোদ্দা কথা ভোট পার্সেন্টেজ বাড়ার মতো কাজটা করা সম্ভব হয়নি। তার কারণ তাদের কাজটাকে কোথাও গিয়ে বাড়তি বুস্ট দিতে পারেনি ওই শ্রমিক বা কৃষক সংগঠন। আচ্ছা, তৃণমূলের মতো সিপিআইএমেও কি তাহলে নবীন প্রবীণ দ্বন্দ্ব শুরু হয়ে গেল নাকি? যে কটা আসনে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার মধ্যে ওই দমদম আর মুর্শিদাবাদে শুধু তাদের জামানত বেঁচেছে, বাকি সব আসনেই তো তাদের প্রার্থীদের জামানত জব্দ হয়েছে। এবার দমদম আর মুর্শিদাবাদে সেখানে তো প্রার্থী ছিলেন আবার দুই প্রবীণ সিপিআইএম নেতা, সুজন চক্রবর্তী আর মোহাম্মদ সেলিম। তাদের জামানত রক্ষা পেল, আর সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, প্রতিকুর রহমানের মতো নবীন নেতাদের জামানত গেল। এটা কি ওই নবীন প্রবীণ দ্বন্দ্বের কারণে? আমি তোমার সামনে যেটা বলবো সেটা আমার পার্টিতে আলোচনা করে উঠে আসা অভিমত হতে হবে। আমি ব্যক্তি সৃজন ভট্টাচার্য নই, আমি সিপিআইএম কর্মী সৃজন ভট্টাচার্য। ফলত সিপিআইএমের ভিতরে একাধিক মত উঠে এলেও সেইটার নির্যাসটা নিয়ে তখনই আমি তোমার সামনে এসে একটা কনক্লুসিভ কথা বলতে পারি। এখানেই মনে হচ্ছে বামেদের এই অন্তত এই নবীন ব্রিগেড তারা ব্যতিক্রম। ভিতরের খবর তারা চট করে বাইরে আনতে চান না। ব্যতিক্রমী শব্দটা অবশ্য এ রাজ্যে আজকাল নেগেটিভ অর্থেই ব্যবহার হয়। স্কুল সার্ভিস কমিশনে মনে আছে ব্যতিক্রমী নিয়োগ হয়েছে, এরা শিক্ষামন্ত্রী বলে দিয়েছিলেন। সে যাই হোক, হাইকোর্টে হলফনামা দিয়েছিল এসএসসি, ব্যতিক্রমী নিয়োগ কথাটা তারপর থেকেই শোনা গেছিল। এবার ব্যতিক্রমী শব্দটা আমাদের বেশ পছন্দ হয়েছে, জানেন তো। অবৈধ, অযোগ্য, বেআইনি, দুর্নীতি, এইগুলো কিরকম শুনতে লাগে না? তার থেকে ব্যতিক্রমী বলি। এসএসসিতে ব্যতিক্রমী দেখেছি, এবার পাবলিক সার্ভিস কমিশনে কি ব্যতিক্রমী কাজ কারবার দেখতে হবে? দেখুন, বদনাম করার জন্য আমাদের কিন্তু দোষ দিলে চলবে না। মালদার চাঁচল থানায় গোলাম সরওয়ার আলম সিদ্দিকী যে অভিযোগ দায়ের করেছেন তার ভিত্তিতেই কিন্তু প্রশ্নটা তুলছি। গোলাম সরওয়ার সিদ্দিকীর অভিযোগ যে তার নাম পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টরের চাকরিপ্রাপকের তালিকায় উঠে গেছে, ওয়েবসাইটের নামও এসে গেছে। তিনি অবাক কেন? চাকরি পেয়ে কি অবাক হন নাকি বা দুঃখ পান নাকি? উনি পেয়েছেন, তার কারণ উনি হতভম্ব, কারণ উনি চাকরির ফর্মটুকু শুদ্ধ ভর্তি করেননি। তাহলে চাকরিটা পেলেন কি করে? গোলাম সিদ্দিকী সেটাও জানিয়েছেন। নদিয়ার পরিমল কুণ্ডু 2017 থেকে 20 পর্যন্ত মালদহে প্রাইমারি শিক্ষক ছিলেন। এবার তার সঙ্গে গোলাম সিদ্দিকীর আলাপ হয়। পরিমল কুণ্ডু গোলাম সিদ্দিকীকে পেছনের দরজা দিয়ে নাকি ওই পাবলিক সার্ভিস কমিশনে ঢুকিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এটা অভিযোগ। 7 লক্ষ টাকার বিনিময়ে নাকি এটা কাজ করে দেবেন, এটাই নাকি তিনি বলেছিলেন। নিজের ক্ষমতা প্রমাণ করতে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গোলাম সিদ্দিকীর নামও নাকি পরিমল তুলে দেন বলে অভিযোগ করেছেন সিদ্দিকী। ভাবুন তো, নিয়োগপত্র পাঠানোর আগে জাস্ট টাকাটা দাবি করেছিলেন। গোলাম সিদ্দিকী আর উচ্চবাচ্য করেননি, তখন তাকে নাকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এরপরই নিরাপত্তার দাবিতে গোলাম সিদ্দিকী থানায় লিখিত অভিযোগ করেছেন। এবার গোলাম সিদ্দিকী কি বলছেন?
পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তিনি নিজের নামই দেখেছেন, সেটা ঠিক, কিন্তু ভুয়ো ওয়েবসাইটে নাম তোলা হয়েছে, সেটা চাঁচল থানার পুলিশ খতিয়ে দেখুক। দেখুন, আমরা গোলাম সিদ্দিকীর সুবুদ্ধির তারিফ না করে পারছি না, তিনি কিন্তু ফাঁদে পা দেননি। এই বিষয়টাকে দুটো দিক দিয়ে দেখা যায়। যদি গোলাম সিদ্দিকীর দাবি অক্ষরে অক্ষরে মেলে, তাহলে বুঝবো পাবলিক সার্ভিস কমিশনেও অবৈধ নিয়োগের একটা বাস্তুতন্ত্র চলছে, ঘুর বাসা। আর আরেকটা বিশাল দুষ্টচক্র মাকড়সার জাল পেতেছে, যার একটা অংশই পরিমল কুণ্ডু। আর সেই চক্র এমন শক্তিশালী যে ফর্ম ফিল আপ করার আগেই ওয়েবসাইটে নাম তুলে দিচ্ছে। এবার ধরা যাক মালদহের চাঁচল থানা তদন্ত করে দেখলো যে ওই যে ওয়েবসাইটটা যেটাতে গোলাম সিদ্দিকীর নাম উঠেছে সেটা ভুয়ো, তাহলে হাফ ছেড়ে বাঁচা যাবে, যাক পাবলিক সার্ভিস কমিশন অন্তত স্কুল সার্ভিস কমিশন হয়ে যায়নি। তাতেও কি স্বস্তি আছে? এইভাবে পেছনের দরজার টোপ দিয়ে জেলায় জেলায় কত পরিমল কুণ্ডু জাল পেতে রেখেছেন, তার কোনো ইয়ত্তা আছে? সবার অলক্ষ্যে তারা এরকম গোলাম সিদ্দিকীর মতো সাধারণ ঘর ছেলে মেয়েদের অবাধে লুট করে যাচ্ছেন না, বাট সবাইকেই অনেককেই এরকমভাবে পেছনের দরজা দেখিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছেন না, এর কোনো গ্যারান্টি আছে? উনিও বলেছেন আমি মানে ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই। দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুড এসআইয়ে, মানে 7 দিনের মধ্যে জয়েনিং করিয়ে দেবে, জয়েনিং করার পর টাকা নেবে, এরকম মানে বিভিন্ন ধরনের মানে প্রস্তাব দেয়। পিএসসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত 14 তারিখে পিএসসির ওয়েবসাইটে। পিএসসি আমার নিজের নাম, আমি কোনোদিন আজ পর্যন্ত ফুড এসআইয়ের কোনোদিন ফর্ম ফিল আপ করিনি। ওকে মানে একটু ধমক দিয়ে বলি যে এটা তো ফেক ওয়েবসাইট, আর কিছু বলছে প্রমাণ করে দেখা এটা ফেক ওয়েবসাইট, যেখানে খুশি সেখানে করে নে, ভেরিফাই করে নে। ওকে বললো যে আমাকে 50% টাকা এখন পাঠা, তোকে জয়েনিং লেটার পাঠিয়ে দেবো, তারপরে জয়েনিংয়ের পরই বাকি টাকা দিবি। 7 লক্ষ টাকার কথা হয়েছে।